অমৃতকরণ আজ দ্বিতীয়টি প্রসঙ্গিক বর্ণে স্মৃতি সর্বভারতীয় বাংলা আজকে অনুষ্ঠানের শুভ সূচনা হবে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। প্রদীপ প্রজ্বলনের জন্য আমি ডেকে নেব মাননীয় শ্রী শ্যামল চন্দ্র ব্যানার্জি মহাশয়কে। কোথায় চলে গেল? মাননীয় শ্রী দীপভূমি সম্পাদক রঙ্গসেনা এবং ফেস্টিভ্যাল চেয়ারপারসন শ্রীমতী অসীমা রায়কে ডেকে নেব প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। দেখে হাত দেখে দাও। ঠিক আছে ওগুলো করে দিচ্ছি। দেখি ঠাকুর আছে হাতটা একটু সরিয়ে আমাদের এই প্রতিযোগিতার শুভারম্ভ হবে। সঙ্গীত পরিবেশন করছে আমাদের নৈহাটি রঙ্গসেনার সদস্যরা। আমি মঞ্চে আসতে অনুরোধ করব মাননীয় শ্রী শ্যামল চন্দ্র ব্যানার্জি মহাশয়কে। তার হাতে সম্মাননা তুলে দেবেন নৈহাটি রঙ্গসেনার ফেস্টিভ্যাল ভাইস চেয়ারপারসন শ্রীমতী রেবা বিশ্বাস। আমি শ্রীমতী রেবা বিশ্বাসকে অনুরোধ করব শ্যামল ব্যানার্জির হাতে সম্মাননা তুলে দেওয়ার জন্য।
আমি এবার অনুরোধ করব মাননীয় শ্রী শ্যামলচন্দ্র ব্যানার্জিকে কিছু বলবার জন্য। আমরা খুবই আনন্দিত আজকে তাকে পেয়ে, আমরা সত্যি খুব আপ্লুত। স্যারের কাছ থেকে আমরা কিছু শুনে নেব। রঙ্গসেনার সকল সদস্য এবং বিশেষ করে দীপ ও ধ্রুপদ বহু বছর ধরেই আমাকে অত্যন্ত সম্মানিত করে চলেছেন। আর সামনে যেসব সুজনগণ রয়েছেন আজকে, যারা যে কোনো অনুষ্ঠানের প্রাণপুরুষ, আপনারা নিজেদের মূল্যবান সময় নিয়ে এই নাটকের স্থানে এসেছেন নাটক দেখতে। নৈহাটির একটা ইতিহাস আছে। যুগপুরুষ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তীকালে, এবং সেই সময় হরপ্রসাদ, মহামত হরপ্রসাদ শাস্ত্রী, এই দুজনের কথা তো আপনারা জানেন। ফিরে যাবেন, একটা কথা মনে রাখবেন যে আমি কারোর উপকারটা না করতে পারি, আমার দ্বারা যেন কারোর অপকার না হয়, তাহলেই সব ধর্ম মানা হবে। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে, প্রণাম জানিয়ে, আর এই উদ্যোক্তাদের, এরা আমার সব স্নেহভাজন, এদেরকে দিচ্ছি। এবং আমি একটা কথা দিচ্ছি, দীপ, ধ্রুপদ, তোমরা এরপরে আমার সঙ্গে দেখা করো। আমার ইচ্ছা আছে তোমাদের আরো কিছু মানে যদি সহায়তা করতে পারি। আপনাদের সকলকে প্রণাম জানিয়ে বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ মাননীয় শ্রী শ্যামল বাবুকে। বিদ্যালয় পুজো যারা ঘর ছাড়া, তীক্ষ্ণ কর উপহাস যারা ভয় ভীত, ক্ষুধার্ত মানুষ হাতে নাও বই, এটাই হাতিয়ার তোমার, নেতৃত্ব দিতে হবে তোমাকে। প্রশ্ন করতে ভয় পেও না ভাই, অন্যের কথা নিও না মেনে, নিজেকেই দেখতে হবে সব, নিজে যা জানো না তা তুমি জানোই না। যোগ করো হিসাব নিকাশ, তোমাকেই দিতে হবে দাম, আঙুল বসাও সব কিছুতেই। প্রশ্ন করো কি করি বা এলো এটা, নেতৃত্ব নিতে হবে তোমাকে। ওঠেনি এসআরের নাম ওঠেনি? আমি কি এখন বাংলাদেশি? কি হচ্ছে নাকি? আরে কি করছিস বলতো? এদিকে মেসি বাংলা কাঁপিয়ে আর্জেন্টিনা ফিরে গেল, আর তোর একটা নাটক লেখা হলো না। আবার নৈহাটি, কল্যাণী এসব জায়গায় গিয়ে কলস করার শখ হয়েছে। এই মুখ সামনে কথা বলো। নৈহাটি কল্যাণী আমার হোম গ্রাউন্ড। তাহলে আর কি, ওখানে তুই ছড়াতেই পারিস, তাই তো? আরে ডেটটা বাবা। মনে আছে তো? 2 ফেব্রুয়ারি। আরে বাবা, এরকম হট করে নাটক লেখা যায় নাকি? এটা কি রাজুদার পকেট পরোটা? ওই কি যেন আছে না, তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ডিম সেদ্ধ, মাত্র 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিট। আরে বাবা, তুমি আমাকে রিল বানাতে বলছো নাকি, যে একটা টুক করে বানিয়ে ফেলবো? নাটক লেখা ছেলে খেলা। এই শোনা, বলছি কিছু একটা সাজেস্ট করলে হয় না? মানে তুমি একটু সাজেস্ট করো না। এই ধরো সারিয়াল, হাইপার রিয়েল, ম্যাজিক রিয়েলিস্টিক। মাইক্রো, ম্যাক্রো, ভ্যালক্রো। অ্যান্টেনা 5 টাকা, বাংলা গান খাচ্ছে খাক 5 টাকা, রসটা টাকটা ডুম 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 ডুমটা টাক, একটা তুরুরুরুরুরুরু, একটা লা 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 লা, একটা কানে ঝাড়া পাড়া 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 শুরু শুরু কি শেষ শেষের সেন্সিনা দেবীর সার্টিফিক বুকের 12টা বাজালাম। অ্যান্টেনা 6 টাকা,
আমি বললাম বাংলা গান 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 আমি বললাম খাচ্ছে তোমায় নিয়ে নতুন করে লিখবো তো। আমি বললাম তোমায় নিয়ে লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবেমাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথা। এই এই আর ডাকা সময় পেলে না, হয়তো আমার আমি না একটা রুমাল ছিল আমার মধ্যে। হাট নন ইন্টেলেকচুয়াল পাখি, আমি নন ইন্টেলেকচুয়াল, আলবাত নন ইন্টেলেকচুয়াল। হয়ে গেল এতগুলো দর্শক, ছিল দর্শক, হয়ে গেল একটা সমাজ, হয়ে গেল একটা গোটা দেশ। এক থিয়েটার পারে একটা ছায়ের ডালার থেকে একটা ফিনিক্স পাখির মতো নতুন করে ডানা মেলবে দিন বদলের স্বপ্ন। এক থিয়েটার পারে, থিয়েটার পারে কারণ a creative mind is like a fading coal, which with an insignificant wind, with an inconstant wind, wakens up to transitory brightness. হ্যাঁ থিয়েটার পারে দিন বদলের কথা বলতে, থিয়েটার পারে সময়কে পাল্টাতে। চেষ্টাটা করে তবে থিয়েটার পারবে। তো একদম বাংলা গান 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 খাচ্ছে গান ধন্যবাদ পুনে দিশারিকে। এতক্ষণ আমরা দেখলাম পুনে দিশারি প্রযোজিত নাটক কাকস্য পরিবেদনা। আরও একবার বলে দিই, আমাদের দৈনন্দিন বিচারকদের জন্য এতক্ষণ আমরা দেখলাম পুনে দিশারি প্রযোজিত নাটক কাকস্য পরিবেদনা। এরপর আমরা দেখব অনুনাটক দেখি না কি করে। আমাদের নৈহাটি রঙ্গসেনার 2জন সদস্য শুভদীপ দত্ত এবং অঞ্জন কুমার দাসের নাটক অনুনাটক দেখি না কি করে। প্রয়োজন না থাকলে এই সাত সকালে কেউ থানায় আসে। বলুন কি চাই? চাইবার তো অনেক কিছুই আছে, পাচ্ছি কই। এই ধরুন ভালোভাবে খেতে চাই, হোটেলে যান, ভালোভাবে বাঁচতে চাই, হসপিটালে যান, ভালো একটা চাকরি চাই, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যান, মাথা গোজার একটা ছাই চাই। ফুটপাথে যান, এখানে কেন আসছেন? কি অসুবিধা সেটা বলুন। অসুবিধার কি আর শেষ আছে দারোগাবু? এই দেখুন, আলো আছে জ্বলে না, পাখা আছে ঘোরে না, বাস আছে চলে না, কেউ দেখে না, শুধুই আলোচনা। আচ্ছা দারোগাবু বলুন তো, এই আলোচনার আলো যদি নিভে যায় তাহলে কি থাকে বলুন? আপনি কোথায় এসছেন? এটা জানি না, পুলিশ স্টেশন। এই মনে আছে, আমি আবার কখন বলি এটা রেডিও স্টেশন কিংবা নৈহাটি স্টেশন। কি হয়েছে সেটা বলুন। জ্বর তো ছিল, এখন সঙ্গে খুশখুশে কাশি। আমি ডাক্তার নই, থানায় কেন এসেছি সেটা বলুন না। ডায়েরি লেখায় প্রযোজিত নাটক পাপ। এরপর শুরু হচ্ছে দিল্লি যাপন চিত্র প্রযোজিত নাটক পাপ। এমন
অনেকখানি পর বাড়ি দিয়ে আইলাম একটু ছিল গাছতলা দেখা যায় এর মধ্যে তো আজ এক নতুন বিপদ। ওই আমাদের পাশের গ্রাম আছে কেষ্টপুর, আজ তো এক যুবক করছে কি যে দিনকাল নাই সে ঠাকুরে জানে। আরে করেন কি ও আপনার ধরে লাগবো না, ও আমি ধুয়ে নিব রাখেন ওই কিনে রাখবেন, আমি ধুয়ে নিব নাই লাশ দ্রুত সমাধিস্থ করা হোক, নইলে লাশে পচন আইব। তিনি তো আমাদের গ্রামের মাথা, তাই তার কথা শুনি আমি ওই বিহন বেলায় শ্মশানের পথে রওনা দিয়েছি। শুনছেন ভাই, ওই মহা শ্মশানে আমার না এক খুঁড়তুতো ভাই আছে, নাম জগাই। সবাই তার সঙ্গে গিয়া দেখা পেলে কোয়েন আপনার কমলা দিদি পাঠাইছে। কমলা দিদি তোর শ্মশান গো দাদা? এটাই কয় মহা শ্মশান। বলা না, জয় বলা না, মায়ের দেখো। এইখানে জগাই নামে কেউ আছে? আমি জগাই। হ্যাঁ জগাই। আমার কথা আপনাদের সময় নাই। আমার সময় হলে কাজ নাই। আমার কমলা দিদি পাঠাইছে। কিন্তু কপালের লিখন যায় না ঠন্ডা, এই যে অঙ্ক লইয়া এত কিছু, এই অঙ্কে আসাবেন আশা গেছে, বুঝলেন না? শ্মশানে কিন্তু যাবতীয় হিসাব নিকাশ সব আমার এই রাখতে হয়। শ্মশান কমিটির আমার খাইছি তাই
প্রযোজিত নাটক পাপ অসাধারণ একটি প্রযোজনার সাক্ষী হলাম আমরা। এরপর নৈহাটি রঙ্গসেনার সদস্য প্রীতম সাহা তার নিবেদন বাঁশুড়িয়া। সেই নাটকটি দিল্লি যাপন চিত্র প্রযোজিত পাপ। এখন আপনারা দেখবেন প্রীতম সাহার নিবেদনা বাঁশুড়িয়া। নমস্কার সকলকে। রঙ্গোৎসবে সকলকে সাদর আমন্ত্রণ আমাদের নবম রঙ্গোৎসবে। আমার নিবেদন বাঁশি। শুরু করছি। কেন পাপ কেমন লাগছে
অসাধারণ অসাধারণ বাঁশি আমরা শুনলাম প্রীতমদার কাছ থেকে। এরপর কল্যাণী নাট্য ভাবনার প্রযোজনা, তাহার নামটি রঞ্জনা। নির্দেশনা তাপস চক্রবর্তী, সহ নির্দেশনা তিক্ত দত্ত, আলোক সম্পাতে দেবাশিস দাস, আলোক সম্পাতে সুজিত চ্যাটার্জি, শব্দ দেবাশিস দাস, মঞ্চ তিক্ত দত্ত। সকলকে, সমস্ত দর্শককে কল্যাণী নাট্য ভাবনার পক্ষ থেকে স্বাগত এবং শ্রদ্ধেয় বিচালক মণ্ডলীকে আমাদের প্রণাম জানিয়ে শুরু হচ্ছে আজকের কল্যাণী নাট্য ভাবনা প্রযোজিত নাটক তাহার নামটি রঞ্জনা। কৃষ্ণ বলি আমি তারে বলি, কালো তারে বলে গাইল মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ, কালো হরিণ চল ঘোমটা মাথা হলো কি পণ্ডিত কথা? কিছুই হলো না, মোটে কোনো কথাই শুনতে লাগলো না। কত বুঝিয়ে বললাম বাপু রে, 2 ঘন্টা বাদে তোমার ফাঁসি, তাই এই সময় একটু গীতা একটু চন্ডী শুনে তুমি শুন। উনি মুচকি এসে সেই যে গম্ভীর মুখে আমার দিকে চেয়ে রইল, নাও বলে নাও বলে। আচ্ছা বলুন তো, রাত বসে বসে মশার কামড় খাওয়াটাই তাই চলে এলো। বেশ করেছেন, বসুন তো। আর ঠিক সময় হচ্ছে রাত্রি 3টে থেকে 4টে, আমাদের বিয়ের বাকি। বসুন, একটু গল্পগুজব করে সময় কাটান, কেমন? তুমি বাইরে যাও, তবে কাছাকাছি থেকো, ডাকলে যাও। কৌশিককে তার জীবন কাহিনী লেখার জন্য আটকে তার কৌশিক তো প্রায় 3-3.5 মাস খেটে একটা মোটা খাতা তৈরি করে তাদের দিয়েও দেয়। ওই পাবলিশার কপিরাইট বাবদ কিছু টাকা আমার কাছে পাঠিয়ে দেয় এই খামে করে। এই খামটা প্রায় 1 মাস ধরে এখানে পড়ে আছে, সিলমোহর করা হচ্ছে। আমি ওকে রোজই জিজ্ঞাসা করি, বাবা এই টাকা তো আমি আমার কাছে রাখতে পারবো না, এর কি ব্যবস্থা হবে বলো? রোজই একই উত্তর, আরেকটু ভেবে নি তারপর আপনাকে দেখি আজকে শেষবার জিজ্ঞাসা করে, তবে আর বলবি অন্য কিছু নয় পণ্ডিত বসা। আমি একটা বিষয় নিয়ে খুব চিন্তিত, জানেন? ওর যদি কেউ কোথাও না থেকে থাকে তারপর চুপে গেল, যদি কেউ কোথাও থেকে থাকে তাহলে তোর ভবিষ্যতে কোনো হদিশই পাবে না। আচ্ছা সেটা হবে কেন বলুন তো? ওর কেস তো প্রায় 6-7 মাসের উপর চলছে, তারপরে ওর ছবি কাগজপত্রে বিভিন্ন জায়গায় বেরিয়েছিল। তাহলে যারা চিনবার তারা চিনতে পারবে না কেন? সেগুলোও বালি পণ্ডিত কোথায়, সেগুলোও বালি। শ্রীমান কৌশিক বলেন তিনি 16 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে এসেছেন, আর ফিরে যায়। আর এই জগৎ সংসারে নাকি তার কেউ কোথাও নেই। বুঝতে পারছেন, 10 বছরে চেহারার নিশ্চয়ই এমন কোনো পরিবর্তন ঘটেছে যা দেখো বাড়ির লোক কেউ চিনতে পারছে। যাকে যাক, অনেক রাত্রি হলো, অনেক গল্প হলো, একটু কাজ করে নেওয়া যাক। কোথায় কে আছো? কৌশিককে একবার এই ঘরে নিয়ে এসো। হ্যাঁ এই ঘরে? হ্যাঁ এই ঘরে। জানি একটু বিরিয়ানি করা হচ্ছে, তা সত্যিকার পরিচয় জানতে পারলে আইন আমাকে ক্ষমা করে। জানেন পণ্ডিত মশাই, রোজ আমার কাছে বাংলাদেশ পাকিস্তান থেকে হাজার চিঠি আসছে। তাদের প্রত্যেকের বক্তব্য আসামি সম্পর্কে বিশদ বিবরণ প্রকাশ করে। যারা চিঠি লিখছে হয় তাদের কেউ হারিয়েছে, নয় পালিয়েছে কিংবা মারা গেছে। তাছাড়া আমার উপর কনফিডেন্সিয়াল অর্ডার আছে। আমি ওর সত্যিকার পরিচয় জানতে যে কোনো ড্রাস্টিক স্টেপ গ্রহণ করতে পারি। তাই আর কি, ওকে একবার এই ঘরে ডেকে এনে শেষ চেষ্টা করে দেখি। যদি সহানুভূতির ছোঁয়া লেগে কেমন লাগে বলুন তো? রাত্রি 2টোর সময় যদি বারবার ফোনটা ঝনঝন করে, আমি কাজটা করবো কখন? হ্যালো,
এসো এসো নাও বেশ দিন নাও। বসো বসো বসবো? হ্যাঁ হ্যাঁ বসো বসো। বেশ বল। না না না, তোমাকে তো বলা বলার জন্য এখানে ডেকে পাঠায়নি। তবে তবে কি, ভাবলাম বাকি সময়টুকু ওই অন্ধ কুঠুরিতে থেকে কি লাভ, এই ঘরটাও বড় আছে, তাছাড়া আলোটাও খেলছে, বাদ বাকি সময়টা এখানে একটু গল্প গুজব করে কাটানো যাক। হ্যাঁ ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আশ্চর্য, জানো বাবা কৌশিক, তোমাকে আমি প্রায় 6-7 মাস দেখছি, আমার কিন্তু একটা দিনের জন্য মনে হয়নি তুমি খুনি। আচ্ছা, তুমি তো কিষান চাঁদকে খুন করে জেলে এসেছো, তাই না? তা কিষান চাঁদকে খুন করতে গেলে কেন বাবা? হ্যাঁ, কেন গেলাম? সত্যি এই প্রশ্ন কিন্তু আমার মনে হয়েছে। তোমার মতো শিক্ষিত ছেলে। আগে না, আমি তো লেখাপড়া জানি না, সেবার সুযোগই পাইনি। আচ্ছা, ঠিক আছে। অথচ কিষান চাঁদ জানতো সে আমার বাপ হবে না। বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করার শাস্তি আমি তাকে দিয়েছি, কিন্তু তখন বুঝিনি যে আমি বিচার করে কারণ মৃত্যুদণ্ড দিলে দেশে আদালত বলে একটা জিনিস আছে, সেখানে আবার আমার বিচার হবে এবং তার সাথে মৃত্যুদণ্ড। যাই হোক, একটা কথা ভেবে আমার ভারী ভালো লাগছে যে মৃত্যুর পর মৃতের দেশে অনেক স্বর্গ বা নরক বলে যদি কিছু থেকে থাকে, আর সেখানে যদি আমার সাথে কিষান চাঁদের দেখা হয়, আমি বেশ সে অন্তত আমার দিকে চোখ তুলে চাইতেই পারবে। আচ্ছা কৌশিক, তুমি তো বলেছিলে যে তুমি স্বর্গ নরক কিছু মানো না। আমি যদির কথা বলেছি পণ্ডিত মশাই, দেখবেন কখনো ঠকবেন। কি এত চমৎকার কথা বলছো, আর এদিকে বলছো তুমি লেখাপড়া জানো না? এইসব তো শোনা কথা পণ্ডিত তো পণ্ডিত মশাই, আপনি এক্ষুনি নরশব্দের রূপ জিজ্ঞেস করুন, দেখবেন কাজ হয়ে গেছে। আচ্ছা পণ্ডিত মশাই, আপনি কৌশিককে নিয়ে পাশের ডেপুটির ঘরে গিয়ে বসুন, আমি ততক্ষণ মেয়েটির সাথে একটু দেখা করি। কেমন? ঠিক আছে, এসো বাবা কৌশিক, এসো। খুশি হলে ঢেলে দিয়ে যাবে যে তোকে কত না সোনা দানা নাচতে দাদু নাচো টানা না 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 নাচো তো দেখি আমার পুতুল সোনা নাচতে দাদু না থেই থেই তাথেই 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 থেই থেই তাথেই তাথেই তা থেইয়া থেইয়া আমার পুতুল সোনা তাকাতা দি তাকে তাকাতা দি তাকে তাকাতা দি টানা 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 নাচতে দাদু নাচো টানা না 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 নাচতে দেখি আমার পুতুল সোনা নাচতে দাদু না নাচতে দাদু না নাচতে দাদু নাচো আমাদের সাতার ফের জটিল ভাষা দাতা আমাদের পড়ে পড়ে বোঝার আশা সামবাদানি সাদানি শুধুই দুরাশা গানি গানি সারে সারে মনে জীবন ভরে শুধু গানি গানি সারে সারে
বাঁধানো ঘাটের পারে, দূর নয় বেশি দূর ওই সাজানো সাজানো বকুল বনের ধারে, ওই বাঁধানো ঘাটের পারে যেটা অবহেলা সয়ে সয়ে কিছু ফুল শুকানো শুকানো হয়ে পড়ে পড়ে আছে তার কিছু দূরে ঘাটের চাতাল ছাড়িয়ে, ওখানে আমার মাথার হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে। যা যা গেছে যা 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 গেছে যা, সুখ সারিটা সেখানে কুজনে কুজনে দুজনে, মানসিক কলসে কাকেতে লইয়া ওখানে দাঁড়াতো এসে, মুখে মধুর মধুর হেসে মোর মানসিক কলসে কাকেতে লইয়া ওখানে দাঁড়াতো এসে, মুখে মধুর মধুর হেসে তার তনুর তীরথে ডুবিয়া মরিতে নদীও জুতলা হতো, তার ঢেবে ঢেবে আরো দুটি ঢেউ যেখানে দিত সে বাড়িয়ে, সেখানে আমার উত্তর হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে। আপনারা এত আরেক যন্ত্রণার সৃষ্টি হইল। নারী জীবন কত দুঃখে, হায় রে লক্ষ্মী, হায় রে হায় লক্ষ্মী। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধ নয়, শান্তি চাই। শরণার্থী সমস্যা একটা বড় সমস্যা। সব হিন্দুদের নাগরিকত্ব থাকবে, এটা আমাদের প্রতিশ্রুতি। আর বোমাবাজি চলবে না, সীমান্ত সিল। সমস্ত বঙ্গ কল কারখানা অবিলম্বে চালু করতে হবে, কোনো প্রাইভেটাইজেশন চলবে না। আমাদের হাত শক্ত করতে হবে। নিরাপত্তা চাই। ডিজিটাল ইন্ডিয়া, নতুন ভারত, স্বচ্ছ ভারত, নো করাপশন, নো ভায়োলেন্স। आज न छोड़ेंगे बस हम चोली, खेलेंगे हम होली, खेलेंगे हम होली। এতক্ষণ আমরা দেখলাম বদরপুর থিয়েটার ওয়ার্কশপ তাদের প্রযোজনা
আইডেন্টিটি। আগামীকাল যে নাটকগুলি আপনারা দেখবেন বোস ক্রিয়েশন অ্যান্ড পারফর্মিং আর্টের প্রযোজনা নাইট মিরর, ডুমুরদহ অনামী নাট্যম তাদের প্রযোজনা স্টিয়ারিং, পুনে অগ্নিমিত্রা তাদের প্রযোজনা প্রান্তিক এবং নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের প্রযোজনা শিকলের টানা। তারপর দিন অর্থাৎ 4 ফেব্রুয়ারি যে নাটকগুলি আপনারা দেখবেন গয়েশপুর মঞ্চ সেনার তাদের প্রযোজনা আর্কিমিডিসের মৃত্যু, সৌভিক সাংস্কৃতিক চক্র তাদের প্রযোজনা কেননা মানুষ, উত্তরপাড়া মৃত্তিকা তাদের প্রযোজনা গন্তব্য এবং নৈহাটি সাজবাতির প্রযোজনা দেবী কাকেশ্বরীর গল্প। এবং সর্বশেষ দিন অর্থাৎ 5 তারিখ আপনারা দেখবেন নৈহাটি রঙ্গসেনার আরও একটি পূর্ণাঙ্গ প্রযোজনা শেষ বসন্ত। তারপরেই থাকছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের এরপর আমাদের সমাপ্তি সঙ্গীতের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ হবে। সমাপ্তি। প্রথমেই আমাদের দলের সকলকে একটু ডেকে নেব। আমরা রাজ্য সঙ্গীতের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। আমাদের রঙ্গসেনার সকলকে একটু মঞ্চে আসবার জন্য অনুরোধ করব। আমরা আজকের অনুষ্ঠানে সমাপ্তি সঙ্গীত সমাপ্ত সঙ্গীতের মাধ্যমে আজকের অনুষ্ঠান সমাপ্ত করব। আগামীকাল যে নাটকগুলো আছে ইতিমধ্যে আপনারা জানেন, সকলে আসবেন। আমরা শুরু করছি আজকের শেষ সকলকে অনেক ধন্যবাদ। আজ প্রতিযোগিতার প্রথম দিন ছিল। আজ আমরা 4টি নাটক দেখলাম। আগামীকালও বেশ কিছু নাটক দেখব। আপনারা প্রতিদিন আসবেন এবং আমাদের এই উৎসবের পাশে থাকবেন। আগামীকাল থাকছে নাটক
বোস ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্টসের প্রযোজনা নাইট মিরর, ডুমুরদহ অনামী নাট্যমের প্রযোজনা স্টিয়ারিং, পুনে অগ্নিমিত্রের নাটক প্রান্তিক এবং নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের নাটক শিকড়ের ডালা। ধন্যবাদ, শুভরাত্রি সকলকে।